নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় কোন কিছুতে যখন বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় তখন সেটা বরকতময় হয়। কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়েক রকম হাদিস আছে, গুরুত্বপূর্ণ কোন কাজ আল্লাহর নাম না নিয়ে যদি করা হয় সেটা বরকতপূর্ণ থাকে না, এটা ত্রুটিপূর্ণ হয়। আপনি খাওয়ার সময় যখন বিসমিল্লাহ বলবেন, শয়তান সেখানে অংশগ্রহণ করতে পারবে না, বরকতময় হবে, স্বাস্থ্যকর হবে। আপনি বাসায় ঢুকতে যখন বিসমিল্লাহ বলবেন তাহলে শয়তান সাথে প্রবেশ করতে পারবে না, বরকতময় হবে। আপনি যখন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন, জিন্দেগিতে বরকত আসবে। আমি ব্যক্তিগতভাবে এমন কিছু লোককে চিনি, একজনকে তো সুনির্দিষ্ট ভাবে জানি, যেই লোকের জীবনে যা ধরেছে সবকিছুতে বরকত আর বরকত, সবকিছুতে কল্যাণ আর কল্যাণ। পড়াশোনাও তেমন কিছু জানেন না ভদ্রলোক। তার একটা গুণ আমি দেখেছি, তার ছেলে আলেম মানুষ। জিজ্ঞেস করেছি, ভাই আপনার আব্বার জীবনে এত বরকত আমি দেখতে পাচ্ছি, অল্পতে অনেক বরকত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু লোকটার বিশেষ কি আমল আছে? আপনি তো তার ছেলে। তো তার ছেলে আলেম মানুষ, আমার বন্ধু মানুষ, তিনি বললেন যে আব্বাকে আমরা জন্মের পর থেকে দেখেছি, এখনো দেখছি, বিসমিল্লাহ ছাড়া সে কিছু বোঝে না। প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ। খাবার খেতে প্রতি লোকমা বিসমিল্লাহ বলার দরকার নেই, কিন্তু তারপরে তিনি প্রত্যেক লোকমার আগে একবার বিসমিল্লাহ বলেন। আল্লাহর নাম নেওয়া ছাড়া কিছুই করেন না। বিসমিল্লাহতে এই পরিমাণ বরকত। আপনি দোকান খুলবেন বিসমিল্লাহ, ক্যাশে টাকা রাখবেন বিসমিল্লাহ, কাস্টমারকে দিবেন বিসমিল্লাহ, কাস্টমার থেকে নিবেন বিসমিল্লাহ, প্রতিবার বিসমিল্লাহ, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে। আপনি চাকরি করতে যাচ্ছেন, অফিসে ঢুকতে বিসমিল্লাহ, বসের রুমে ঢুকতে বিসমিল্লাহ, ফাইল খোলার সময় বিসমিল্লাহ, ফাইল দেওয়ার সময় বিসমিল্লাহ। প্রতিটা কাজে যখন আল্লাহর নাম নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ সেখানে কি আসবে? বরকত আসবে।